স্বামী স্ত্রী মিলে যদি সাংসারিক জীবনকে সুখী করতে চান, সুখের জীবন টানতে চান, তাহলে একটা স্ত্রীকে কাজ করতে হবে 6টা। ভালো করে শুনেলেন মা খালা, আপনারা দেখছেন আমাকে, ভালো করে বুঝে নেবেন যে এরা বলছেন যে পুরুষ ভালো নয়, মারছে, গাল দিচ্ছে। আজকে আপনাকে আমি 6টা কথা বলবো, জীবনে যদি আমল করতে পারেন, আল্লাহর কাছে আমি বিশ্বাস রেখে বলছি, আপনি জীবনে মায়ের তো দূরের কথা, স্বামীর একটা বড় কথাও শুনবেন না। তার জন্য আপনাকে আজ 6টা হাদিস শোনাবো, আপনাকে আমল করতে হবে। এই 6টা কথার উপরে কোনো মহিলা যদি আমল করে নিতে পারে, জীবনে ফুলের টোকাও তার গায়ে পড়বে না, আর একটা কোনো গালও স্বামীর কাছে বড় কথা শুনবে না। স্বামী স্ত্রী জীবনের গাড়ির 2টা চাক্কার নাম, ভালো করে বুঝেন। যেমন মোটর সাইকেলে 2টা চাক্কা থাকে, যদি আগকার চাক্কা থাকে আর পিচকার চাক্কা না থাকে চলবে? জি ভাই, চলবে না। পিচকার থাকে আর আগকার না থাকে তো চলবে? তাও চলবে না। তো পিচকার লেগে আগকার প্রয়োজন, আর আগেকার চাকার লেগে পিচকার চাকার প্রয়োজন। ওরকমই একটা ছেলের জীবনে একটা মেয়ের প্রয়োজন, একটা মেয়ের জীবনে ছেলের প্রয়োজন। ছেলে না হলে মেয়ের জীবন চলবে না, একজন মেয়ে না হলে ছেলের জীবন কাটবে না। এই জন্য এবার আপনাকে ভালো করে বুঝবেন। আচ্ছা, আমি মোটর সাইকেলের 2টা যে চাক্কা হয়, তো 2টা চাক্কা একই রকম হয় কিনা ভাই? যদি আগকারটা লাগিয়ে দিই মোটর সাইকেলের আর পিচকারটা লাগিয়ে দিই ট্র্যাক্টরের, চলবে জি ভাই? চলবে না। বা আগকারটা লাগিয়ে দিই যদি মোটর ইয়ার সাইকেলের আর পিচকারটা লাগাই মোটর সাইকেলের, তবে চলবে না। চলবে কি? চলবে না। তাইলে ট্র্যাক্টরের চাক্কা দিতে হবে, মোটর সাইকেলের চাক্কা দিতে হবে, আর সাইকেলের চাক্কা যদি দেয় তাইলে বরাবর হয়ে ভালোভাবে চলবে। ওই রকমই আল্লাহ তাআলা এই আয়াতটাতে কত সুন্দর উদাহরণ দিয়ে বলছেন। আয়াতটা শুনেন, যে যেরকম তার সাথে যদি সেরকম সেটিং হয় তাহলে ওর সংসার ভালো হয়ে চলবে। কত সুন্দর আয়াতটা, এবার শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা খাবিস ছেলে যদি হয় আর তার সাথে একটা খাবিসা মেয়ের যদি বিয়ে হয়, এরা দুজনের সংসারে একরকম চলবে। ওরকমই একটা খাবিসা মানে বদকার মেয়ে সাথে যদি একটা বদকার ছেলের বিয়ে হয়ে যায়, তাহলে এরা দুজনের সংসারে একরকম চলে যাবে। ওয়াতাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াতাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ের বিয়ে হয়, তাহলে দুজনের সংসারে একরকম। হয়তো ভালো করে বুঝতে পারলেন না, সিধা ভাষায় বুঝিয়ে দিই। চোরের সাথে যদি চুন্নি মিলে যায়, চোরের সাথে চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, বেনামাজির সাথে বেনামাজি, এরা হলো একরকম। ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, ইও পচা ও পচি, দুজনে একই রকম পচার পচিতে বিয়ে হয়েছে। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, দুজনাতে চলছে, কোনো ব্যাপার নাই। কিন্তু মৌলানা সাহেবের সাথে পচির বিয়ে হয়ে গেছে। ভালো করে বুঝেন, সিধা ভাষাতে একবারে মাথায় বসে যাবে। মৌলানা সাহেবের সাথে একবারে কাহেলার বিয়ে হয়ে গেছে। এবার মৌলভী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পরেজগার দিনদার মানুষ, আর ও হলো কলেজ পড়া, ও হলো কলেজের পড়া। এবার ওর ফ্যাশন হলো আংরেজি ফ্যাশন। আর যে আংরেজি ফ্যাশন, তো আংরেজি ফ্যাশনই না চলবে। পরে কথা বলবেন, নিচে যাচ্ছি। তো ও কলেজের মতন ওর ব্যবহার হবে, কলেজের মতন ও চলতে চাইবে। আর মৌলভী সাহেব মাদ্রাসার পড়া, ও মাদ্রাসার মতন চালাইতে চাইবে। মৌলভী সাহেব কইবে ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর ও কইবে কি আংরেজ, কি মৌলভী সাহেব বলবে যে বেশ তুমি বাড়িতে বেশি বেশি থাকো, বিনা কারণে বাড়ি থেকে বের হইও না, আর সাজু কুজু করেও বা যে অজ্ঞতার যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে চলাচল করো না। মৌলভী সাহেব এটা কথা বলবে। আর ও
अंग्रेजी पढ़ा में वो चाहिए जो हमें अंग्रेजी स्टाइले चलबो। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, और होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। देख के ये करे अदा धड़के लोगन के दिलवा। এরকম ভাবে ও চলতে চাইবে, তখন দুজনাতে মিল খাবে কি? খাইবে না। যখন দুজনাতে মিল খাবে না তখন সংসারটা ভাঙবে, তালাক হয়ে যাবে। ওই লেগে আল্লাহ বললেন যে পাকের সাথে পাক আর খাবিসের সাথে খাবিস, খাবিসা। এবার তাহলে বুঝে গেলেন যে যেরকম তার সাথে সেরকম সেটিং যদি হয় ভালো হবে। চলেন তাহলে স্বামী স্ত্রী মিলে যদি সাংসারিক জীবনকে সুখী করতে চান, সুখের জীবন টানতে চান, তাহলে একটা স্ত্রীকে কাজ করতে হবে 6টা। ভালো করে শুনেলেন মা খালা, আপনারা দেখছেন আমাকে ভালো করে বুঝে নেবেন। যে এরা বলছেন যে পুরুষ ভালো নয়, মারছে গাল দিচ্ছে, আজকে আপনাকে আমি 6টা কথা বলবো। জীবনে যদি আমল করতে পারেন, আল্লাহর কাছে আমি বিশ্বাস রেখে বলছি, আপনি জীবনে মায়ের তো দূরের কথা, স্বামীর একটা বড় কথাও শুনবেন না। তার জন্য আপনাকে আজ 6টা হাদিস শোনাবো, আপনাকে আমল করতে হবে। এই 6টা কথার উপরে কোনো মহিলা যদি আমল করে নিতে পারে, জীবনে ফুলের টোকাও তার গায়ে পড়বে না, আর একটা কোনো গালও স্বামীর কাছে বড় কথা শুনবে না। আর যারা বলছেন বাবজিরা যে স্ত্রীর লিয়ে অশান্তি, তো আজকে আপনাকে কথা বলবো 3টে। যদি আপনারা এই 3টে কাজ করতে পারেন ভালোভাবে, তাহলে জীবনে কোনোদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে অশান্তি করবে না। এই জন্য আপনাকে কাজ করতে হবে 3টে। তাহলে পুরুষের হক হলো 6টা, আর স্ত্রীর হক আছে ভাই 4টে। তো পুরুষের হক হলো বেশি নাকি? পুরুষের হক হলো বেশি। তো আমি আগে মা খালাকে বলি যে কি কি পুরুষের হক আদায় করবে, কেনে ওকে কি নিয়ে এসছে পুরুষে, তো আগে পুরুষের কি কি হক আদায় করবে 6টা কথা বলে দিই। তারপরে ইনশাল্লাহ মা খালার কি কি হক আছে, পুরুষেরা কি আদায় করবে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রথম কথা খুব শর্টে টেনে যাচ্ছি, ভালো করে শুনবেন। প্রথম কথা, 1 নাম্বার স্বামীর খিদমত। 1 নাম্বার স্বামীর খিদমত। কেনে? আমি গাড়ি কিনেছি, আমার পায়ে আর হাঁটতে ভাল লাগে না, আমি হাঁটতে পারি না। কাজ নেওয়ার জন্য কিছু জিনিস আনতে হবে। এক বোরা সার আনবো, হয়তো 1 বোরা চাল আনবো, তো মাথায় করে আনবো না, আমি গাড়িতে করে আনবো। এই জন্য আমি একটা গাড়ি কিনলাম, এই জন্য আমি টাকা লাগিয়েছি গাড়িতে চড়ে বেড়ার লেগে, কাজ নেওয়ার জন্য। আমি মোহরানা দিয়ে খরচ করে ওয়ালিমা করে বিয়ে করে যে নিয়েছি কিসের জন্য? তার কাছে কাজ নেওয়ার জন্য। এতদিন নিজে রান্না করছিলাম আর করব না, এতদিন নিজে কাপড় খাচ্ছিলাম আর খাঁচবো না, ওকে দিয়ে খাঁচাবার জন্য নিয়ে বিয়ে করেছি। তাহলে প্রথম হক স্বামীর খিদমত। হাদিস শুনুন, হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। আল্লাহর নবীর বাড়িতে কাজ হয়ে গেল, কাজের শেষে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি টাইমে, এমনি সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে সওয়াল করলেন। কি সওয়াল করলেন? আচ্ছা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে? তো আমার ফুফু বললেন যে হ্যাঁ হুজুর আছে। তো আল্লাহর রসুল আমার ফুফুকে বলছেন, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, কতখানি খিদমত করো তোমার পুরুষের? তো মহিলা বলছে, আল্লাহর নবী গো, আমি আমার স্বামীর খিদমত কতটা করে শোনেন। मैं अपने शौहर के उस वक्त तक खिदमत करती हूँ जब तक के मैं आजिज ना आ जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমি ক্লান্ত না হয়ে যাই, আমি ওক্তিয়া না যায়, আমার মন খাস্তিয়া না যায়, আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে
আল্লাহর নবী বললেন ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি কি বলছেন? ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে এখনো স্মরণ করো, তুমি ভালো করে ইয়াদ করো, তুমি কথাটা মনে রেখো। তুমি যে বলছো তোমার স্বামীর খেদমত করতে করতে আজিজ হয়ে যাও, তোমার মন উক্তিয়া যায়, কিন্তু এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? তুমি এই কথাটা স্মরণ করো। কেন বলছি? তোমার স্বামী যদি নারাজ থাকে ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে মনে করো। তুমি যে বলছো স্বামীর খিদমত করতে করতে মন উঠতে দিচ্ছে, তো এই খিদমতে কি তোমার স্বামী খুশি হয়েছে? এই খিদমতে কি আল্লাহ রাজি হবে? এই খিদমতে কি তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে? এই খিদমতে তুমি জান্নাতি হতে পারবে? কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন আমার বুঝে গেলেন, স্বামী রাজি থাকে জান্নাত, স্বামী নারাজ করে গেলে জাহান্নাম। এক নম্বর হক স্বামীর খিদমত করতে হবে, কারণ আপনাকে ও কিনে এনেছে। 2 নম্বর, আচ্ছা আমি গাড়ি নিয়ে এসেছি, তো আমার মনের মতনই না চলবে যে? আমি 60-এ চালাইলে 60-এ চলবে, 40-এ চালাইলে 40-এ চলবে, ব্রেক করলে ব্রেক লাগবে, স্পিড বাড়াইলে বাড়বে, আমার ইচ্ছা মতন চলবে। তো ওই রকমই 2 নম্বর হলো স্বামীর ফার্মা বারদারি, আনুগত্য করা। 2 নম্বর হক হলো স্বামীর যে তার কাছে আপনার তার কথা মতো আপনাকে চলতে হবে। আপনি হলেন তার কিনা জিনিস, আপনাকে স্বামীর কথা মতো চলতে হবে। এবার আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এ বাবু, अरे रिक्वेस्ट बा हमारी, हमरा वो लोग से रिक्वेस्ट कराता नहीं बाबू, बैठ के सुना ए কিছু মজার কথা শুনবেন তো একটু বসে যান। बैठा हो এ ভাইয়া बैठा, বসে যান ভাই, বসে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বসার তৌফিক দান করুক। বসে যান ভাই। আর আগাদিকেও অনেক জায়গা আছে, চলে যদি হয় অসুবিধায় আগাদিকেও আসতে পারেন, এদিকে সাইড দিয়ে এসে বসে যান। আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে, বসে যান ভাই। ডাইন দিক বাঁ দিক অনেক ফাঁকা আছে, ওদিকেও বসতে পারবেন, চলে এসেন, বসে যান। বারবার ডিস্টার্ব করলে পারে ওয়াজটা যে আছে হয়ে যাচ্ছে, ব্রেন থেকে আপনার নেমে যাবে, কথাটা মনে থাকবে না, এজন্য ডিস্টার্ব করিয়েন না। তো বলছিলাম যে ফার্মা বারদারি, আর এখন ফার্মা বারদারি কতখানি হয়েছে নিজে বুঝতে পারছেন। এখন মায়ের লোকের অবস্থা, সে অবস্থা ডিজিটাল যুগের সব বেটি पहले के लड़की खूब बोला जावे फोनवा तक ना उठावे। पहिलके जुगेर मेয়েরা ছিল এত শর্মিন্দা, এত লাজ শরম ছিল যে ফোনটা যদি ওকে ধরেছে কি কহব, শরম লাগছে, কইতে পারবো না। নানি দাদি গেলাকে এখনই দেন, কি কহব, কোন দিক ধরবে দিশে পাই না। पहले के लड़की खूब भूला जावे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब हो गइल बा मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब लजावे घूंघट भी न हटावे। पहले के लड़की खूब लजावे घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में अपन कुल देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब हो गइल बा फैशन के दीवाना, अरे बाप रे बाप। 2 নম্বর হক বলছিলাম স্বামীর ফরমা বারদারি, স্বামীর আনুগত্য করা। সুন্দর করে বুঝেন কথাটা। একটা লোক মোটর সাইকেল নিয়ে বার হইলো, 60-এর স্পিডে চালিয়ে চলে যাচ্ছে, আর সামনে হঠাৎ করে একটা বাচ্চা, ছোট্ট সংকীর্ণ রাস্তা, আর রাস্তার ওপরে হামাগুড়ি দিয়ে একটা 7-8 মাসের বাচ্চা চলে এসছে।
তো আজকে ব্রেক করতে হবে, ব্রেক না যদি করে তাহলে বাচ্চাটা চেপে যাবে, তো ব্রেক করতে হবে। তো লোকটা ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে দেখছে ব্রেক কাজ করলো না, হ্যান্ড সমাতে ব্রেক ধরলো না। তো লোক বাচ্চাটা চাপবে কি চাপবে না? চেপে যাবে। আর বাচ্চাটা যদি চেপে যায়, বাচ্চাটা হয় মরবে, চাহে আবার কিছু খাম হয়ে যাবে, নাকি বাচ্চাটা মরে যাবে বা কিছু ভেঙে যাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কিছু ক্ষতি হয়ে যাবে। এবার যদি বাচ্চাটার পা ভেঙে যায় তো ছেলেটারও ক্ষতি হলো, আর এর চিকিৎসার জন্য যত খরচ একে লাগলো তাই আরও ক্ষতি হলো। তো ব্রেকের ভুলের কারণে দুটা লোকের ক্ষতি হলো, হলো না? হলো না? ব্রেকটা যদি লেগে যেত, গাড়িতে ব্রেকটা কেন দেওয়ানো হয়েছে? এই জন্যই যে দরকারে প্রয়োজনে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, এই জন্য তাকে ব্রেক দেওয়া হয়েছে। আর হ্যান্ড সমাতে ব্রেক তো আছে কিন্তু দায়িত্ব পালন করলো না, যার কারণে দুটা লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলার একটা ভুলের কারণে দু পরিবার ক্ষতি হয়। মহিলার একটা ভুলের কারণে পুরুষের যে আছে হুকুমটাই হলো মহিলার ব্রেক, পুরুষের হুকুমটা হলো মহিলার ব্রেক। এবার হুকুম যদি না মানে, যার কারণে না মানার কারণে দু পরিবার বরবাদ হয়। কেমন করে? মনে করিয়েন না, আমি হাদিস নিয়ে আসছি, কিন্তু প্রথমে উদাহরণটা এই জন্য আপনাকে দিচ্ছি যে আপনার ব্রেনে যাতে কথাটা সুন্দরভাবে বসে যায়। একটা মেয়ের ভাতিজির বিয়ে লেগেছে, ভাতিজির বিয়ে লেগেছে, তো বড় ভাই জাফর দিয়েছে। তোর স্বামীকে বলছে যে জি বড় ভাই জাফর দিয়ে গেছে, তো বিয়ে খেতে যাবা না? বলছে না যাব না। বলছে কেন? বলছে কেন যাব? আমি যাব না। তার একটু রাগ আছে। রাগটা কি? 2.5 বিঘা শ্বশুরের জমি পেতক মাত্র দিয়েছে 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি। তার রাগে ও আর যাবে না, আর বউকে যেতে দেবে না। তো ওকে বলছে যে তুমিও যাবে না। ওকে বলছে কি তুমি যাও বা না যাও আমি যাব। ওকে বলছে না তুমিও যাবে না। ও বলছে তুমি যাও বা না যাও আমি যাব। বলছে ঠিক আছে, তুমি যদি নিজের মনে যদি চলে যাও তো যাও। এবার মহিলা নিজের মনে বেরিয়ে গেছে, নিজের মনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। তো স্বামীর মনে কষ্ট যে আমি তো তোমাকে বারণ করলাম, তারপরও তুমি নিজের মনে চলে গেলে। ঠিক আছে তুমি যাও, আমারও যদি মনে থাকে তো আমি তোমাকে আনতে যাব না। কথাটা বুঝিয়েন, আনতে যাব না। এবার 8 দিনে বিয়ে শেষ, বিয়ের পরে 15 দিন হয়ে গেল আর আনতে যায় না। তো মেয়েটা বলছে ভাইকে, দাদা মনে হয় রাগ করে আসেনি, মানা করছিল, তো আমি তাও চলে এসেছি। যে দেখ একটু রাগ করবে ফের মেনে যাবে, চলে এসেছি, মনে হয় যে রাগে আসে না। তো এক কাজ কর, তুই আমাকে থুই আই। দাদা কি বলবে? আচ্ছা থাক, তুই লোক করে থাক, যাস না, দেখি ওর দরকার আছে কি নাই, কতদিন আসবে না। থেকে গেল 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস যখন হয়েছে আর আনতে এখনো আর এলো না। যখন কিছুদিন হবে দুদিকের মনটা আরো পাকাপাকি হবে। 4 মাসের পরে একদিন লোকটা বউয়ের সামনে বলছে, মানে ওই ভাইটা ভাবির সামনে বলছে কি করবো রে, না নিজে ছোট হয়ে থুয়ে চলে আসবো বহিনের ঘর, তো আমি নেই থুয়ে চলে আসি। মায়ের লোকের বুদ্ধিতে ছাড় খা করছে, হ্যাঁ ও আসবে না, তুমি যাও। কিসে লেগে যাবে তুমি? যায় না, না আসুক, চাই না আসুক, তো কি করবো, কতদিন পুষবো রে? কইছে কেস করো গা, কেস করো গা। এই চললো কেস করতে। কেস লেখালছে কি যে আমার বোনকে লিয়ে যায় না, তো বাঁচার লেগে ও তো কেস করবে যে আমার বউকে আটকে রেখেছে, পেটাই না। এবার ই বলছে শালার কাছে হারবো না, ও বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না। ই থানায় দিবে 5,000, ও দিলে 10,000, ই দিলে 15,000, ও দিবে 20,000। এর বিকালো গাড়ি, ওর বিকালো গাভী, দুইজনেরই মামলা, দুইজনেরই হাত খালি। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में
অন্যকে পয়সা ঝাড়াইছে, আরে বরবাদ হয়েছে মালার মাকান। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, দুজনাই নিজের আনে আছে। ও যদি নিজের মনে রেখে চলে আসতো, ও বউ রেখে দিত, কোনো কথা হতো না। আর ই যদি পৌঁছিয়ে দিত তাহলে আরো কোনো কথা হতো না। কিন্তু ই বলছে ছোট হইয়া রাখতে যাব না, আর ও বলছে অমান্য করে গেছিস, তোকে আনতে যাব না। যার কারণে কেস লড়তে লড়তে লাস্টে কোর্টে যায় তালাক হয়ে গেল। দুটা পরিবারের, দুটা লোকের জীবন নষ্ট হয়ে গেল। আমার বন্ধুরা, এই জন্য ব্রেক যখন দিয়েছিল যে না তুমি যাবে না, যদি মেনে নিত তাহলে আজ এই কথাটা, আজকে দুজনের রিস্তাটা ভাঙতো না, দুজনের ভিতরে দাঁড়ালটা আসতো না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এই জন্য আল্লাহর নবী ভালো মহিলার তিনখানা গুণ বয়ান করলেন। ভালো মহিলার গুণ কয়টা? अरे तनी मुंह तो खोला, कुछ तो बोला। का हो सुध गईला का? শুইতে গেছেন নাকি? একটু হাঁ হু করেন। ভালো মায়া লোকের গুণ কয়টা? তিনটা। একটু হাঁ হু করেন তো ভালো লাগবে। তিনটা। ভালো মহিলার গুণ নবীজি বললেন কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। এমন স্ত্রী পেটে দুসান না খেয়ে আছে, তাও পুরুষ বাড়তে খালিন করছে। ও না খেয়েছে, গরিব এমন অবস্থা যে ভালো করে পেটে জুটে না, তাও যে আছে পুরুষকে যে বুঝতে দিবে না যে মন ভারী খাইতে দিতে পারিনি, তার লেগে বাড়ি এলির মনে খুব কষ্ট। পুরুষকে যে রাগ করতে দিবে না, তার লেগে হাসি বাড়াই না, তাও মুখ চিপে চিপেন করছে। ভালো মহিলার গুণ হলো তিনটে। এক নম্বর গুণ হলো আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। বাজার থেকে আসবে দেখবে আনন্দ পাবে, আর মাঠে থেকে আসবে দেখবে আনন্দ পাবে, শ্বশুর বাড়িতে আসবে দেখবে আনন্দ পাবে, দিল্লি থেকে আসবে দেখবে আনন্দ পাবে, কাজ করে আসবে দেখবে আনন্দ পাবে। মানে সব সময় তার মুখের ভিতরে হাসি থাকবে, স্বামীকে সব সময় খুশ রাখার চেষ্টা করবে। এটা হলো ভালো মহিলার পহচান। 2 নম্বর গুণ ভালো মহিলার নবীজি বললেন ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই তার স্বামী তাকে হুকুম দিবে তার হুকুমের আদেশের পালন করবে। বহিনের বিয়ে লেগেছে, তাও যাইতে কইছে যাবে না, যাব না, মনে তো কষ্ট হবে যে বহিনীর বিয়েতে যেতে দিলে না, কিন্তু তারপরও গেল না। এটা হলো ভালো মহিলার পহচান। ভাতিজির বিয়ে লেগেছে, বলছে যাব, স্বামী বলে দিলে না যাবে না, তারপর আজকে গেল না। এটা হলো ভালো মহিলার পহচান। ভালো মহিলার পহচান নবী বলছেন যখনই তাকে কোনো জিনিসের আদেশ করবে, যখনই হুকুম দিবে, যদিও মানতে তার মনে কষ্ট হয়, যদিও মানতে সে না চায়, তারপরও স্বামীকে রাজি রাখার জন্য মানলো। এটাই হলো ভালো মহিলার পহচান। ভালো মহিলার পরিচয় 3 নম্বরে নবী দিলেন। ও মা জননীর ভালো করে শোনেন, 3 নম্বরে ভালো মহিলার গুণ আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। তার নাফসের দ্বারাই বা মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না, এমন কোনো কর্ম করবে না যেটা স্বামী পছন্দ করে না। কথাটা মনে হয় বুঝতে পারলেন না, যে এমন নাফসের দ্বারাই মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না যেটা পছন্দ করে না।
আপনার স্ত্রীকে আপনি টাকা ইনকাম করে করে এনে দিচ্ছেন, আর নিজের মনে মনে টাকাকে ফুটিয়ে খরচ করে দিতে আর উটা করে বরবাদ করছে, এটা আপনি পছন্দ করবেন কি? তো এ ধরনের কাম করে না। আপনার স্ত্রী আর আপনার চাচতো ভাইয়ের সাথে যাইছে, যার করে মজাক সজাক হুড়া গুতা করে চলে আসছে, তো এটাকে পছন্দ করবেন নাকি? কেউ করবে না। তো এ ধরনের কোনো কাজ করবে না। ভালো মায়ের লোকের পাহচান হলো এটা। তো 3টে গুণ। তো 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর খিদমত। প্রথম নাম্বার হলো মা বোন, 1 নম্বরে স্বামীর খিদমত করতে হবে, এটা হলো স্বামীর হক। 2 নম্বরে হলো স্বামীর কথা মেনে চলতে হবে, এটা স্বামীর হক। 3 নাম্বার কোনোই কাজ করলে স্বামীর অনুমতি নিতে হবে, কোনোই কাজ করলে স্বামীর অনুমতি নিতে হবে, এটা হলো 3 নম্বর হক। 3 নম্বর হক হলো স্বামীর এজাজত নিয়ে কাজ করতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা, কোন মহিলার জন্য হালাল নয় কি ও রোজা রাখবে। থামেন এইখানটা কয়ে যদি এইখানটা বুঝালে আর পিছেখান না বুঝাতে পারবে, ভেজাল লেগে যাবে। কি যে মৌলভী সাহেব কয়ে গেছে কোনো মায়ের লোকের লেগে হালাল লয় রোজা রাখা, তখন এবছরও কয়েছে রোজা করবো না, ভোজপুরি কয়ে গেছে। না বুঝে কাম করিস না গে না। তো কি একটা বুড়ি মায়ের লোক আছে আর একটা জুয়ান মেয়ে লোক, দুজনে মিলে গল্প লাগালছে। তো যুবতী মেয়েটা বুড়ি মেয়েটাকে বলছে যে 4 বছর আগে আমি 1000 টাকা ব্যাংকে দিয়েছিল, দিয়ে ভুলে গেছি যে এতক্ষণ মনে নাই। 4 বছর পরে যদি দেখছি বাড়তে 3500 টাকা হয়ে গেছে। কইছে তাই নাকি? ব্যাংকে টাকা দিলে টাকা বাড়ছে? কইছে হ্যাঁ, বাড়বে না। তখন কইছে যে তাইলে হাঁড়ো চেটি টাকা আছে, হামও যাবো যে ব্যাংকে দিব। কইছে দিয়ে দিস। ই বাড়ি গেছে যায়ের করে টাকা কোটা বাহির করছে করে, কোনাতে দেখছে একটা হাইসালের ওই লোকড়ির গোড়াখানে একটা ব্যাংক বসে আছে, ওই ব্যাংকে টাকাটিকে দিয়ে দিয়েছে, ঢাকুন দিয়ে ঢেকে দিয়ে দিয়েছে। তো ব্যাংক বইটা ব্যাংক আর ইটা ব্যাংক না বুঝাই কইছে ব্যাংক। হ্যাঁ, তখন এইখানে দিয়ে দিয়েছে, দেড় করে খালি 1.5 মাস পরে চেঁড়ে দেখছে যে টাকা বাড়েছে। কইছে না বাড়েনি। তখন কইছে যে হাঁটি তুই কোন ব্যাংকে, এটা একটা গল্প, কোনো হাদিস কোরআনের কথা লয়, মনে করিয়েন না। হ্যাঁ, তো কইছে হাঁটি তোরা কোন ব্যাংকে টাকা দিলি যে তোর টাকা বাড়ছে? আর আমি যে দিয়েছি তাহার 1 টাকাও বাড়েনি 1 বছর থেকে। কইছে কেনে গে কোন ব্যাংকে তুই টাকা দিলি যে টাকা বাড়ে না? ছত দেখবো। কইছে আয় তোকে দেখাচ্ছি। নিয়ে যে ঘরের কোনাতে চেঁড়ে দেখাচ্ছে যে ব্যাংকে টাকা দিতেছে। তো বুঝে কাজ করে, না বুঝলে ফের ভেজাল লেগে যাবে। এর মানে হলো ফরজ রোজা যেটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের ওপরে দুনিয়ার কোনো মানুষের কাউরির হুকুম চলবে না। ফরজ রোজা যেটা আল্লাহর তরফ থেকে সেটা করতেই হবে। নাফল রোজা যদি কোনো মহিলা করতে চায়, যেমন শাওয়াল মাসে 6টা রোজা করে না শাওয়াল মাসে ঈদের পরে 6টা রোজা করে, অন্য মাসে 3টে করে রোজা করে। তো এই ধরনের নাফল রোজা যদি কোনো মহিলা করতে চাহে আর তার স্বামী বেঁচে আছে, প্রেজেন্ট আছে, মজুদ আছে, আর স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা রেখে লাই, ওর রোজা হবে না, ওর লেগে হালাল লয়। হ্যাঁ, ওর লেগে জায়েজ লয় স্বামীর অনুমতি ছাড়া। তাহলে ভাই রোজা করাটা নেকির কাজ না কাজ লয়? রোজার নাফল রোজা রাখাটা ইবাদত, একটা নেকির কাজ। তাও নেকির কাজ করতে গেলেও যদি স্বামীর অনুমতি নিতে হয়, তাইলে হাঁড়ি কিনলে স্বামীর অনুমতি নিতে হবে না? কহেন তো। মার বাড়ি গেলে স্বামীর অনুমতি নিতে হবে কি হবে না? হ্যাঁ, কইছে এই তুই কোনটা গেছিলি, কোনটা ফের গেছো না, তোমার বাড়ি গেছো না? কইছে কেন কাকা কয়ে গেছিলি? কইছে মার বাড়ি যাবে তোমাকে কয়ে যেতে হবে নাকি? কইছে হ্যাঁ মার বাড়ি। আল্লাহু আকবার। একটু বাইরে সামান্য আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি। কোনো মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, নাকি কোনো মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, কইছি হ্যাঁ খালে তো ভাই এসছিল তো নশো থেকে শুনো, খালে তো ভাইয়ের সাথে মার বাড়ি, চাচির বাড়ি, দাদির বাড়ি, অন্যান্য মানুষকে দেখা যায় যে বহু আনতে আসে, ফুফাই তো ভাইকে পাঠিয়ে দিয়েছে, বহুনুকে পাঠিয়ে দিয়েছে আনতে, জীবনে বহু পাঠায় না। আপনাকে বলে যাচ্ছি যদি আসে কিনা খাইয়ে দিয়ে সুন্দর করে যা বাপ চল যা, ওকে বউ পাঠাবেন ওর সাথে। আর আসে কি আসে না, বহুনু চলে এলো আনতে, বউর খালে তো ভাই, চাচতো ভাই, হাজি ভাই। হজ যদি কোনো মহিলার ওপরে ফরজ হয় আর ওর সাথে যদি মুহরিম না হয়, ফরজ ইবাদত কইছে আল্লাহ হবে না। গैर মুহরিমের সাথে
চাচতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, ইবাদত করতে যেতে পারে না। 30 কিলোমিটার নির্জনে একলাই চাচতো ভাইয়ের সাথে চলে যাবে, কেমন ভালো হয়ে যাবে? এর কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি আছে? আনতে এলোর আপনি পাঠিয়ে দিলেন, সব পাঠাবেন না। হ্যাঁ, তোর ভাই আসবে, বাপ আসবে, তোর মহরিম আসবে, নিয়ে যাবে, তোর সাথে একলাই পাঠাবো কেন আমি? হ্যাঁ, যা হোক বলছিলাম, 3 নম্বর হলো স্বামীর অনুমতি নিতে হবে কোনো কাজে। তা এই জন্য হাদিস বলে দিলাম, আল্লাহ রসুল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। হ্যাঁ, কোনো মহিলার জন্য এটা বৈধ নয় যে ও রোজা রাখবে, নাফল রোজা, আর তার স্বামী প্রেজেন্ট আছে আর তার অনুমতি না নিয়ে রোজা রাখে, তো তার জন্য এটা বৈধ হবে না, অনুমতি ছাড়া রোজা রাখতে পারে না। 4 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া মহিলা স্বামীর মাল খরচ করতে পাবে না। মৌলী সাহেব কোন ভেজাল লাগাইতে এসছে ভাই? হ্যাঁ, ময় লোকেলা বেশি বকবে হয়তো। হ্যাঁ, যেটা হক সেটাই বলছি, হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বললেন, মহিলারা, কোনো মহিলার জন্য এটা সহি হবে না, সঠিক হবে না, জায়েজ হবে না যে তার স্বামীর অনুমতি ছাড়া তার মাল খরচ করবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী মাল খরচ করতে পাবে না। যেমনই আল্লাহর রসুল এই কথা বললেন, একজন চট করে আল্লাহর রসুলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালাত তাম, যদি কাউকে খেতে দেয়, যদি কাউকে খেতে দেয়, তাহলে খাবারটা কি মালে গণনা হবে? খাবারটা কি মালে গুনতি করা যাবে? নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাইলে বোঝা গেল নিজের মনে খেতেও দিতে পারে না। তো বলবেন যে মৌলানা সাহেব, তাইলে সব সময় তো স্বামী বাড়তে থাকে না। কথা ভালো করে বুঝলেন? সব সময় মদলোক বাড়তে থাকে কি? পুরুষ লোক থাকে না। অনেক সময় কাজে যায়, অনেক সময় মাঠে যায়, অনেক সময় ব্যবসা বিজনেসে যায়, অনেক সময় বিদেশে থাকে। এরকম সময়তে হতে পারে বাড়িতে লোক আসতে পারে। তাহলে বলবেন মৌলভী সাহেব, ফকির মিসকিনকে দেওয়া যাবে কি যাবে না? অনেক সময়তে ফকির মিসকিনও তো খেতে চায়, চাই না? পুরুষ বাড়তে নাই আর চলে এসে কইছে দুটা খাইতে পাবো না গে, তো কই কি করবে? তাইলে সৌদিয়া ফোন দিয়ে কইবে যে হ্যাঁ জি ফকির এসছে জি, দুটা খাইতে চাইছে। সৌদিয়াতে পুরুষ আছে, তো ফোন দিয়ে কইবে যে ফকির এসছে, দুটা খেতে চাইছে, তো কি দিব? তো জয় টাকার খাইবে না, তোর চেয়ে বেশি ফোনে কথা উড়িয়ে যাবে, টাকা উড়িয়ে যাবে নাকি? তো ফকির মিসকিনকে দেওয়া যাবে, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস আপনাকে শোনাচ্ছি। ফকির মিসকিনকে খেতে দিতে পারা যাবে। আমি ইস্তেদলাল করছি আপনাকে একটা বুখারীর হাদিস দিয়ে। একদিনের ঘটনা, আল্লাহর রসুল বাড়ির বাইরে ছিলেন, এমনি সময়তে আম্মা আয়েশার কাছে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে আম্মা আয়েশার বাড়িতে আসলেন। আসার পরে বলছেন, আম্মা আমরা অনাহারে আছি, আমরা না খেয়ে আছি, আমরা ক্ষুধায় কাতর হয়ে আছি। আম্মা গো, যদি থাকে কিছু আমাদের খেতে দেন, আমাদের কিছু দেন। সওয়াল করলেন। এবার আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন। ও বন্ধুরে, আজকে আপনার বাড়ির আমার বাড়ির দিকে একবার লক্ষ্য করেন, আর নবীজির বাড়ির দিকে একবার চিন্তা করেন। আমার নবী দুই জাহানের বাদশা, সেই নবীর বাড়ির খবর শোনেন। ফুসোকে ছাউনি মা टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। भूसों के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भूखवा से बांधी लेन सेक में पे पथरिया,
तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया निंदिया ना आवे नबीजिर करनवा जियरा ना लागे तड़पे मनवा निंदिया ना आवे नबीजिर करनवा जियरा ना लागे तड़पे मनवा अरे जल बिना तड़पेला जैसे मछरिया जल बिना तड़पेला जैसे मछरिया तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया रहिया में बैरी तोहरा सतावे सरवा पे कोड़ा बैरी गिरावे तब हो ना छोड़लन नबीजी डगरिया तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया आहारे नबीजिर बाड़ीर खबर শুনেন আম্মা এসা ঘরের ভিতরে গেলেন খুদ তন্ন তন্ন করে খুঁজছেন কিন্তু আহারে দুই নবী দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে সেই দিন কিছুই নাই আম্মা এসা বলেন গায়রাত আমরাতিন বুখারীর ইবারত আম্মা এসা বলছেন গায়রাত আমরাতিন মাত্র একটা খাজুর ছিল ঘরে একটা খাজুর পেলাম ফাআতাইতুহা ইয়াহা আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম একটা মাত্র খাজুর নবীজির ঘরে ঘরে যাও নাই নবীজির ঘরে গম নাই নবীজির ঘরে মাকই নাই নবীজির ঘরে ধান নাই নবীজির ঘরে সোনা নাই চাঁদি নাই নবীজির ঘরে দিনার নাই দিরহাম নাই নবীজির ঘরে কিছু নাই রে নবীজির ঘরে মাত্র একটা খাজুর আম্মা এসা যদি বলতে পারতেন না বহিন তোকে কি দিব কিছু নাই আজকাল এরকম বাড়ির অবস্থা যদি হয় আমার মা বোনেরা কি বলবে নিজে কি মুখে দিব সেটার তো জোগাড় নাই তোকে ফের কি দিব এরকম ভাষা বলবে নাকি শেখ এখন বর্তমানের মা বোন বলবে নিজে পেটে কি দিব তার তো জোগাড় নাই তোকে ফের কি দিব এরকম ভাষা বলবে কিন্তু আম্মা এসা নিজেও মুখে কি দিবে সেটাও নাই একটু পরে নবীজি বাড়িতেই আসবে রে খালি জলের গিলাস কেমন করে আগাবো এই খাজুরটা থাকলে নবীজিকে আগিয়ে দিয়ে হতো পানি আগিয়ে দিতে পারতাম তবে নবীজির জন্য রাখে নাই আম্মা এসা বলছেন ফাআতাইতুহা ইয়াহা আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম তারপরে আমি দেখলাম আহারে মহিলা মা জননী মা কি জিনিস হয় সেখানে বুঝতে পারলাম মার দরদ শুনেন ও বন্ধুরে अमृत के धार के हो कतन पियाई हो ए हो माई बिना कैसे करे जब जुड़ाई ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा हाय रे मायर दरद अम्मा ऐसा बोलছেন ফাঁকা সামাত হা বাইনা ইবনা তাই হা সব বুখারীর হাদিস আম্মা ऐसा বলছেন ফাঁকা সামাত হা বাইনা ইবনা তাই হা আমি খাজুরটাকে দু ভাগ করে ভাগ করলাম ওই মহিলা খাজুরটাকে দু ভাগ করলো আধা দি করলো ফেড়ে আর ফাড়ার পরে অর্ধেকটা এক বেটির মুখে দুটো যে ছোট ছোট বেটি ছিল সাথে অর্ধেকটা এক বেটির মুখে দিল আর অর্ধেকটা আরেক মেয়ের মুখে দিল ওয়ালাম তাকুল মিনহা শাইয়া নিজে কিছুই খেলো না মা আহারে বাচ্চার দিকে দেখে মাও না খেয়ে থাকলো কিন্তু নিজের মুখে দিল না সুম্মা কামাত ফাখারাজাত সুম্মা কামাত ফাখারাজাত ওখান থেকে উঠে চলে গেল ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর নবী বাড়িতে আসলেন যখন নবীজি বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েশা পুরোটাই বয়ান করলেন
গেলেন। ঘটনা শোনার পরে আল্লাহর নবী বলছেন, মানিব তলে যাবে শামিন হাদিল বানাত, ওরে আয়েশা, এই মেয়ে দুটো কন্যা দুটো তার মার জন্য আল্লাহ পরীক্ষা করে দিয়েছে, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে। নিজে না খেয়ে এই যে কন্যা সন্তান দুটিকে পালছে, কাল কিয়ামতের দিন রে আয়েশা, যদি কোনো কারণবশত এই মহিলা জাহান্নামী হয়ে যায়, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়ে দুটো তার আগা জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে। যেখানে আপনাকে আমি বুঝাতে চাইছি সেটা হলো কি, যে আম্মা আয়েশা বলছেন সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। তারপরে বলছেন ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। এখান থেকে বোঝা গেল আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না, একটা মাত্র খাজুর ছিল, সেটাই বাহির করে দিলেন, খেতে দিলেন কি দিলেন না, দিলেন। তাইলে ফকির মিসকিনকে দেওয়া যাবে, কিন্তু খালাইতো ভাই এসছে, মামাইতো ভাই এসছে, আর মুরগা জবে করে দিলে পুরুষের কোনো ফুচ নাই, গাছ নাই, নিজের মনে খরচা করে দিলে করতে পাবে না। তো কয়টা হলো? চারটা নাকি? এক নাম্বার কি বললাম? স্বামীর খিদমত। দু নম্বর কি বললাম? স্বামীর কথা মতন চলা, ফরমাবারদারি। তিন নম্বরে বললাম স্বামীর অনুমতি, হুকুম লওয়া। চার নম্বরে কি বললাম? স্বামীর হুকুম নিয়ে খরচ করা, অনুমতি নিয়ে খরচ করা। পাঁচ নাম্বার, স্বামীর বর্তমানে কোনো গায়ের মহরিমকে বাড়তে ঢুকতে দিবে না। স্বামীর বিছানায় কোনো পর পুরুষকে তুলবে না। অনেক মানুষ আছে কি নাই, স্বামী গেল বিদেশে, অনেক মানুষ বিদেশ যায় কি যায় না, দেখা গেল যে ও বিদেশে আছে আর এদিকে বাড়িতে মাগি ধরা পড়ে গেল। একটু খারাপ করেই বললাম, আরে তোর যদি না থাকতে পারিস তো তখনই বলে দে যে না আমি 2 বছর থাকতে পারবো না, তুমি যাইও না বিদেশে, তুমি এতদিনের জন্য যাবে না, তুমি কম কামাই করো, আমি অ্যাকশন খাবো, অ্যাকশন না খেয়ে থাকবো, তবু তুমি এখানেই থাকো। এখানে বিশ্বাস দিয়ে কেছে যাও না, তুমি যাও, হ্যাঁ কয়ে বুঝলে পাঠিয়ে দিয়ে, আর এদিকে পরকীয়াতে জুড়ে গেল, অপর ছেলেকে বিছানায় তুলে নিচ্ছে। তো এটা হলো ওর সাথে কি করলে, ওর সাথে এটা গাদ্দারি করলে। আল্লাহ রসুল বলছেন শুনেন, 5 নাম্বার হলো স্বামীর বর্তমানে কোনো পরপুরুষকে তার বিছানায় তুলবে না, স্বামীর বাড়িতে ঢুকতে দিবে না। আলা ইন্নালাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লা নিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বলছেন যে যেমনই একটা পুরুষের ওপরে স্ত্রীর হক আছে, ওই রকম স্ত্রীর ওপরে পুরুষের হক আছে, যে পুরুষের বর্তমানে তার বাড়িতে কোনো পর পুরুষকে ঢুকতে দিবে না, আর তার বিছানায় কোনো পর পুরুষকে তুলবে না। 5 নম্বর হয়ে গেল। 6 নাম্বার, স্বামীর না শুকরি করবে না। স্বামীর না শুকরি করবে না। না শুকরি করা খুব বড় গুনহার কাজ গো। স্বামী না শুকরি করাটা খুব বড় গুনাহ। আর যদি গুনাহ না হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে চোখট পাল্টাতে বলতেন না, নাকি? কি বলেছিলেন? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী কোন বড় কথা বলেছিল? গাইল দিয়ে তো বলেইনি কেমন আছো, আছি কোনো রকম। কি খাইছো? খুব ভালো নাই, কোন রকম দিন যাইছে। এ ধারণেরই না শুকরি করেছিল, এর থেকে তার কোনো বড় কথা কহেনি। গায়েব করার বাড়িতে এসে তো সুখ নাই, শান্তি নেই, এই কথা তো বলেনি। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইসমাইল বাড়িতে আসলে চোখট পাল্টে দিতে বলো। আর ওই যদি এ দলিলটা যদি নেওয়া যায়, বর্তমানের 50% মাইলোক ভাত পাবে না, নাকি? এখন তো কইছে গায়েব করার বাড়িতে এসে সুখ পাইল না। আল্লাহু আকবার। এই হলো অবস্থা। নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ যাকে আগুনে ফেলে, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আমার নবী বেঁচে গেলেন পশম জ্বলল না,
কত যতনে বানায়া ছো আল্লাহ আমার নবীকে। 6 নাম্বার, স্বামীর নাশুকরি কোনোদিন করবেন না। কেন? স্বামী এত বড়, এত মর্যাদার মালিক রে মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে শোনো মহিলা, আল্লাহ ব্যতীত যদি কাউরির সিজদা করার আদেশ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তুমি তোমার স্বামীর আগা দিকে সিজদা করো, স্বামীর জন্য মাথা নত করতে বলতাম। কিন্তু আল্লাহ ব্যতীত কাউরির সিজদা করা জায়েজ নয়, এই জন্য স্বামীকে সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। ও মা জননী আমার, আপনারাকে বলছি 6 নাম্বার হলো স্বামীর নাশুকরি করবেন না। এবার আপনারা বলেন, কোনো যে মহিলা 1 নম্বর কাজ কি খিদমত করছে, উজুর পানি লাগবে ভক করে এনে দিচ্ছে, গোসলের পানি দিচ্ছে, কাপড় সাফ করে দিচ্ছে, সময়তে রান্না করে দিচ্ছে, সব করে দিচ্ছে, হ্যাঁ সময়তে রান্না করে দিচ্ছে, সব কাজ করছে, তারপরে আপনার কথা মতন চলছে, যেটাই বলছেন সেটাই করে নিচ্ছে, ফের কোন কাজ করবে তো অনুমতি না নিয়ে করে না, সব কথা জিজ্ঞাসা করে করছে। হাজি ভাই আপনারা বলেন তো এরকম বহুকে কেউ মারবে যে আমার এলাকায় এত খাটছে, যে আমার যেটা বলছি সেটা মেনে নিচ্ছে, তোকে মারবো কেন করে নাকি? যে যেটা বলছে সেটা মানছে, তোকে মারার মুখ আছে কোনো জায়গাতে নেই। 3 নম্বরে কোন কাজ করবে তো অনুমতি চাইছে, যাবো জি এটা করবো জি এটা লিবো জি, আমি না বললে লাই না। তাহলে বলেন তাকে মারার কোনো মুখ আছে, কোনো জায়গা আছে? নাই। কোনো বকার জায়গা আছে? কেন? আমি বলেছি তাইলে করেছে, তাকে তো বকার জায়গাই নাই। 4 নম্বরে কোনো খরচ করছে তো আমাকে জিজ্ঞাসা করা ছাড়া করে না। 5 নম্বরে আমার বর্তমানে এত শক্তি নারী যে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না, এই নারীর ওপরে বিশ্বাস ভালোবাসা হবে কি হবে না। 6 নম্বরে স্বামীর বাড়িতে খাচ্ছে আলু দিয়া ভাত, আর মা ফোন করেছে রমি শেখ কি করছিস বেটা, না তো ভাত খাচ্ছি, কি দিয়ে খাইছে? আলু দিয়ে, কইছে যে পোলট্রির গোশত দিয়ে। কই যখন ফোন রাখা যখন কইছে তুমি ঝুট কথা কেন বললা? বলছি মা সেদিনও ফোন করেছিল তো কয়েছি যে আলু দিয়ে, আজও ফোন করেছে তো কইছে আলু দিয়ে, কই তো কইবে যে হার পুরুষ জামের বাড়তে মনে হয় যে হার বেটি সুখে নেই, রোজ লাগছে আলু আর এটা আর ওটা খেয়ে দিন কাটছে, তো মার মনে হয়তো ইয়ে হবে। আর রোজ রোজ একটা কথা কহি তো তোমাকে একটা খারাপ লাগবে না যে জীবনে ভালো খাইতে পারলো না, তো মা বাপের সামনে ওটাই কইছে, হ্যাঁ আর শালিরে খুঁটা দিবে, তো সব দিনে তো আলুই খাওয়াইছো জিহার বহিনকে, তার ডর লেগে পুরুষকে ইজ্জত দেওয়ার লেগে, পুরুষের মান বাড়াইবার লেগে, পুরুষের খুশি করবার লেগে খাচ্ছে আলু দিয়া ভাত, শাক দিয়া ভাত, আর ফোন করছে মা বহিন তো বলছে মাংস দিয়ে খাচ্ছি, মাছ দিয়ে খাচ্ছি। আচ্ছা এই বউকে ভালো কেউ মারবে? মারবে না। তাইলে এই 6টা কাজ কি করছে আমার বউরা বেটিরা? করে না, যার কারণে আজ যে মায়ের খেছে আর গাল খেছে। মা বোন, এই 6টা কাজ যদি আপনারা করেন ইনশাআল্লাহ কোনোদিন জীবনে মার গাল খেতে হবে না, স্বামীর আদরে নিয়ে থাকবেন, জীবনে কোনোদিন মার গাল খেতে হবে না। এবার তাহলে আপনারা কি হক পাবেন? কঠিন চলবে না। আচ্ছা হ্যাঁ আচ্ছা খুব আর একটু কেন যে ফের যদি হকটি না বায়ান করিতে বেইনসাফি হয়ে যাবে, তখন কইবে যে মৌলী সাহেব আর ঘাটি বলে দিলে, হার ঘাটি তো বললে না। এই লেগে খুব শর্ট টাইমে 10 মিনিটের ভিতরে 2-3টা পয়েন্ট খালি যে হকটা আমি বায়ান করে দিচ্ছি। যিনাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বলানো যাচ্ছে আপনারা দোকানপাটে হাল্লা হচ্ছে, ওখানে গিয়ে একটু সামলান, এবং যিনারা মোটর সাইকেল নিয়ে আসছেন, বাইক নিয়ে আসছেন, দোকানে রাস্তায় আপনারা বাইক ধরবেন না, বাইরেই বাইক রাখবেন, হেঁটে দোকান পাস হয়ে এসে জলসা গায়ে আসুন ব্রিজের ওপরে খাড়িয়ে না পড়ে। এবং ব্রিজের ওপরে অনেক লোক আপনারা দাঁড়িয়ে আছেন, ওখানে দাঁড়িয়ে না থেকে জলসা মাহফিলে এসে বসে যান। 2 নম্বর কথা হলো হোটেলের কাছে একটা বাইকের চাবি কার পড়ে গেছে,
স্টেজে এসে সেই চাবিটা জমা করা হয়েছে, যার চাবি সে নিয়ে যেতে পারবে। তো বলছিলাম লোকে ছোপে বাদারামি চমকে जैसे चंदवा हो नबीजिर मुआ चमके, हाँ मुआ चमके नबी के लाली लाली होठों पे बरस जैसे ललैया हो गेला सा चुएला देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठों से बरस जैसे ललैया हो गेला सा चुएला देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के दहिया गमों के पसीना मोह के लोके छोपे बादरा में चमके जैसे चंदवा हो नबीजिर मुआ चमके, हाँ मुआ चमके। এবার মহিলার হক হলো পুরুষের ওপরে চারখানা। মা বোন ভালো করে শুনবেন, বাপজিরা আমার ভালো করে শুনবেন, আপনার জন্য তিনটা জরুরি করতেই হবে, আর একটা না চললে করতে হবে। ভালো করে বুঝবেন তিনটা। এক নম্বর হক স্বামীর ওপরে স্ত্রীর প্রথম হক হলো মোহরানা স্ত্রী আদায় করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। ও বন্ধুরা, আপনারা যখন গাড়ি কিনতে যান, বাইক কিনতে যান, মোটর সাইকেল কিনতে যান, আগে টাকা পেড করেন কম, তারপরে গাড়ি চালান নাকি? ওই রকমই আপনি যে গাড়ি চালাবেন, বউ চালাবেন, বউয়ের কাছে কাজ নিবেন। এই জন্য আল্লাহ বললেন প্রথমে দাম মিটাও। প্রথমে তার সার্ভিস নিতে গেলে আগে টাকা দিতে হবে। প্রথম হক হলো মোহরানা, তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের হক মোহর তোমরা আদায় করে দাও। আজ আলহামদুলিল্লাহ আমরা সব অনেক সুধরে গেছি ভাই। এখন মোটামুটি নগদ মোহরে বিয়ে হয়েছে নাকি? প্রায় জায়গাতে নগদ মোহরে বিয়ে হয়েছে। কিছুদিন আগে ছিল বাকি মোহরে বিয়ে দেওয়া। তো বাকি বলবেন তাইলে বাকি কি জায়েজ লয় বিয়ে দেওয়া? বাকি দেওয়া যাবে, কিন্তু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক আদায় করে দিতে হবে। তো কত কি বয়স হয়ে গেল, আজ দিব কাল দিব করতে করতে আধ বুড়া হয়ে গেল, পন বুড়া হয়ে গেল, কিন্তু মোহর আদায় করতো কিনা। এই করতে করতে কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কইছে হ্যাঁ জি পোতাকে মোহর দিলে, ব্যাট বহুরাকে মোহর দিলে, সবাকে মোহর দিয়ে লগদ করে লিয়ে আইলে, হ্যাঁ লগদ করে লিয়ে আইলে, আর আমার মোহরটা কখন দিবে? আজ দিব কাল দিব করতে করতে আর একদিন হঠাৎ করে আজ মানে গলাতে গড়গড়ি চলে এসছে, খালি তাই নিয়ে চলে এসছে। মরে না, সব লোকজন 3-4 দিন হ্যাঁ আছে ওরকম, হ্যাঁ তোর লোকজন চলে এসছে কর কুটুম। কইছে হ্যাঁ জি সব তোমাকে মাপ সাপ লেওয়া দেওয়া আছে। হ্যাঁ মাপ সাপের কোনো ওগলে ঝগড়াঝাটি নাই, মোহরা না। কইছে হ্যাঁ মোহরটা দেয়নি, আজ দিব কাল দেবো কইতে কইতে তাই নিয়ে হ্যাঁ গেল। তো কি করবে? তো কি করবো, যেটা 10 জনক ভালো কইবে সেটা করবো। ওর মাফ করার মন হলে নিজে কইতো যে হার পুরুষ আমি মাফ করে দেবো। 10 জনা যেটা কইবে, তো 10 জনা কি করবে? ওর পা ধরে বসে থাক লক করে, যতক্ষণ না দিবে ততক্ষণ মরতে দিবি না, এটা বলবে নাকি 10 জনা? 10 জনা তো এটাই বলবে যে ওকে মাফ দিয়ে দে, যাক দুনিয়া থেকে বিদায় হোক, এরকম কষ্টতে আছে। লাস্টে মজবুরি হেতন কইছে হ্যাঁ মাফ করে দিন, মজবুরি। শুনেন, এই জন্য প্রথম হক আপনাকে মোহরানা আদায় করতে হবে। 2 নম্বর, আচ্ছা আপনি যে গাড়ি চালাবেন তো মোবিল আর পেট্রোল কে ভরবে? গাড়িতে হাওয়া কে দিবে? জি গাড়িতে হাওয়া কে দিবে? আপনাকে দিতে হবে না? তো আপনি বউ চালালে ভরণ পোষণ কে দিবে? আপনাকে দিতে হবে। 2 নম্বর হলো নান নাফকা। নান নাফকা আপনাকে দিতে হবে। আজ আমরা বউ বাচ্চাকে খাওয়াটাকে বালাই মনে করি,
কি ভেবে তোর খাইয়ে পিন্ধে তা এটাই হাত দাঁড়। মানুষ কহে, অনেক মানুষ বলে যে পরিবার পোষালে সব দাঁড়। আস্তাগফিরুল্লাহ। জানেন একটা হাদিস শোনাচ্ছি, শুনে যান হাদিসটা। আল্লাহর নবী বলছেন, আমার দিকে দেখবেন, নবীজি বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহর নবী বলছেন, একটা লোকের কাছে 4টা দিনার আছে। কয় দিনার? কয় দিনার? দিনার না বুঝলে 4 টাকা তো বোঝেন। একটা লোকের কাছে 4 টাকা আছে। কয় টাকা? 4 টাকা। আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, 4 টাকার ভিতরে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিল, বাঁচলো কয় টাকা? 3 টাকা। 3 টাকার ভিতরে নবীজি বলছেন, আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, বাঁচলো কয় টাকা? 2 টাকা। নবীজি বলছেন, আনফাকতাহু তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা সাদকা করে দিলে ফকির মিসকিনকে, বাঁচলো কয় টাকা? 1 টাকা। নবীজি বলছেন, আনফাকতাহু আলা আহলিকা, এই টাকাটা নিজের পরিবারের উপরে খরচ করলো। নবীজি বলছেন, আল্লাহর রাস্তায় দান করার চাইতে, গোলাম আজাদ করার চাইতে, ফকির মিসকিনকে সাদকা করার চাইতে, নবীজি বলছেন, আল্লাহ আযামু আজরান আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি পাবে ওই টাকাটাতে যেটা তার পরিবারের ভরণ পোষণে খরচ করেছে। সুবহানাল্লাহ। আর আজ কইছে ভুট্টা জগাইতে না যদি পয়সা কি করবো বলার। আর 2টা পয়েন্ট থাকলো, শর্টেজ নিয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বর বুঝে গেলেন যে ভরণ পোষণ আপনাকে দিতে হবে। ভাই, যদি পাম্প না থাকে গাড়ি চলবে? হাওয়া না থাকলে চলবে না। সামান্য যদি চেনে একটু তেল কমে যায়, দেখেন খট খাট 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 করে বাঁধে, আওয়াজ করে। ওরকমই মায়ের লোকের যখন ভরণ পোষণে কমি হয়, তখন আপনার সাথে ঝগড়া বাঁধায়। বুঝলেন? ভালো করে ওকে ভরণ পোষণ দেন, আপনার সাথে ও ঝগড়া করতে যাবে না। তো যাক, হয়ে গেল কয়টা? 2টা। শর্টে ছেড়ে দিলাম। 3 নম্বর কথাটা 2 মিনিট বল না, খালি পয়েন্ট 2টা বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বরে বোধবাস, তার 3 নম্বরে তার সাথে ভালো ব্যবহার করতে হবে আপনাকে। ভালো করে শুনেন, কেন? আপনার গাড়ি বুঝলে আপনি কাঁটার ওপর দিয়ে চালালে গাড়ি চলবে কি? কোনোদিন চলবে না। যত গাড়িকে ভালো রাস্তা দিয়ে হেফাজত করে জার্কিন বাঁচিয়ে নিয়ে চলবেন, তত লাস্টিং করবে। আর কাঁটার ওপর দিয়ে চালান তো পাংচার হয়ে যাবে বা টায়ার ফেটে যাবে। ওরকমই আপনার স্ত্রী আপনাকে, শোনেন একটা কথা, গাড়ি যদি টাল হয় আর ড্রাইভার যদি পাকা হয়, ভাই চালিয়ে নিবে। গাড়ি যদি টাল হয় আর ড্রাইভার যদি পাকা হয়, চালিয়ে নিবে। কিন্তু গাড়ি যদি একবারে লয়া ঝাঁকাস হয় আর ড্রাইভার যদি আনাড়ি হয়, গাড়ি যদি আনাড়ি, ড্রাইভার যদি আনাড়ি হয়, অজ্ঞ হয়, ড্রাইভারই জানে না, চালাতে কি পারবে? পারবে না, পারবে না। তো রিম টাল যদি থাকে তো অটোমেটিক কথা যে গাড়ি টাল মারবে। তা আল্লাহ মায়ের লোককে পয়দা করেছে যে টেঁড়া হাড্ডি থেকে, আর যার রিমি টাল টেঁড়া, সে তো টাল মারবে না? মারবে না? মায়ের লোক টাল মারবে না? মারবে না। তাইলে এই জন্য ওকে আল্লাহ, আপনাকে আল্লাহ ডাবল জ্ঞান দিয়েছে। আর ড্রাইভার ভালো হয়ে করেছে যে আপনি যাতে ওকে চালাইতে পারেন। এবার নিজের মনে ওকে চালিয়ে, কাঁটার উপর দিয়ে চালিয়ে যেমন গাড়ি চলবে না, আপনার বাড়ি এলি মনে করে যে তেমন সেটা করে চালালে কি চলবে না? ওকে পাংচার দেখে মনে করিয়েন না যে গাড়ি বেকার হয়ে গেছে, ইঞ্জিনের দাম বেশি আছে। বুঝেলেন? আল্লাহ বলছেন, ওয়াসিরুহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান। আর একটা যদি ভুল দেখো তো 5টা, একটা যদি ওর ভিতরে খামি থাকে তো 5টা খুবই অবশ্যই আছে। এই জন্য তাকে কি করো, পাংচার সারিয়ে গাড়ি চালাবেন কি চালাবেন না? আল্লাহ বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজ। ওকে বুঝাও, আগে পাংচার সারাও, তাহলে সেরে যদি যায় তাহলে টিউব পাল্টাতে হবে না নাকি? তো ওরকমই আগে ওকে ভালো করে বোঝাও স্ত্রীকে, যদি বুঝে যায় তাহলে ওকে বিছানা থেকে দূর করতে হবে না। যদি তারপরও না বুঝে,
পাংচার দেখছেন যে বারবার বানিয়ে চলেছি কিন্তু চলে না, তখন টিউব খুলে ফেল দিতে হবে। আল্লাহ বলছেন ওকে বিছানা থেকে বাড়িয়ে লিখে আলাদা করে দাও। তারপরে যদি সুধরে যায় ঠিক আছে, না সুধরে তো ওয়াজরে বহুন না, তাকে মারো। কীরকম করে মারবেন? রাইতে ঠিক থাকবে, মোটা একটা রড নেন, মাথার উপরে দেন, এমন করে ছিতরিয়ে দেন, সালা আর না বাইচে থাকবে না, ঝগড়া করবে। এরকম মার মারবেন নাকি? না, নবীজি বলছেন লা ইয়াজুলু ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ স্ত্রীকে যাতে চাকর মারা করে না মারে, আদবের মায়ের তাকে মারতে হবে। তো ওকে বুঝাইতে হবে। ভাই 3 নম্বর হলো ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বরে একটা শেষ কথা বলে দিচ্ছি, দুটা চাক্কা যদি দুরকম হয়ে যায়, যেমন বলেছিলাম না শুরুতে উদাহরণটা দিলাম না, তো একটাকে বদলাইতে হবে না? হবে না? বেটি ছেলেটা দিনদার পরেজগার, একবারে মাদ্রাসার পড়া আলেমা, আর বিয়ে হয়েছে একটা এমন জাহেলের সাথে, মদখোর, দারুখোর, গাঁজাখোর, মাতাল, একরকম গায়েল, চোর, সব রকমের ভিতরে বদগুণ আছে। রোজাও বুঝে না, নামাজও বুঝে না, রোজার অবস্থাতে রোজা না ফরজ রোজা করে আছে, আর চলে এসেছে কইছে কয়ে কোন দিকে গেলি? এখানে কি কইছো জি? কি করছি তো তোকে বুঝাইতে হবে, চল ঘরে চল। রোজার অবস্থাতেও কইছে ঘরে চল। তো এরকম লোকের ভাত করা যাবে? ভাত করা যাবে? যাবে না। তো এরকম মারছে, গাল দিচ্ছে, তো এরকম লোকের সাথে যদি চাহে যে আমি আর সংসার করব না, তো হাক্কে খোলা, আর হক আছে একটা, হাক্কে খোলা, ও খোলা তালাক নিতে পারে, বুঝলেন? কিন্তু ফের যদি কেউ কহে যে আমি বিনা কারণে, মেলে লোক আছে একটু কিছু না হলে তুমি একটা তালাক দাও, তো যদি বিনা কারণে তালাক চাহে, আল্লাহ রসুল বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে তালাক চাহে ফাহরামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওরকম মহিলার উপরে জান্নাতের সুগন্ধ পর্যন্ত হারাম। এই জন্য বন্ধুরা আমার, আপনাকে বলে গেলাম 3টে কথা, ওটা তো না চললে লাস্টে কথা, কিন্তু 3টে জরুরি। 1 নম্বর মোহরা নেওয়ার হক এটা ওকে দিয়ে দিয়েন। 2 নম্বর হলো তাকে ভরণ পোষণে কমি করিয়েন না। 3 নম্বর হলো তার সাথে খারাপ ব্যবহার করিয়েন না, ভালো ব্যবহার করিয়েন। এই বলে যে আছে জি বলেন সরকারের উদ্দেশ্যে একটা ঘোষণা। বন্ধুগণ, আপনারা ইশতেহারে দেখেছেন এটা ইসলাহুল মুমিনিন উন্নতিকল্পী জলসা। হয়তো বহু মানুষ এটা আপনারা চিন্তা ভাবনা করবেন এটা তো সরকারি মাদ্রাসা, কিন্তু শুধু সরকারি নয়, এতে বেসরকারিও 3 জন শিক্ষক লেখাপড়া করাচ্ছেন এবং এতে বিদেশি ছাত্রও আছে। আজকে এই মজলিসে 2 জন হাফিজের দস্তারও দেওয়া হবে। যেহেতু এই বর্তমানে তিনি আপনাদের সম্মুখে মহিলার এবং পুরুষদের হক সম্বন্ধে বক্তব্য রাখছিলেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছ থেকে কিছু তাওয়ান দেওয়া। যেহেতু আপনারা মনে কোনো অন্য কথা ভাববেন না, এতে সরকারি ছাড়া সরকারি 6 জন শিক্ষক এবং বেসরকারি 3 জন শিক্ষক আছেন। 3 জনের আপনার বেতন আপনাদেরই মতো লোকের 2 টাকা, 10 টাকা, 1000 টাকা, 500 টাকা দাম দিয়ে মাদ্রাসা চলছে এবং এটা শিক্ষা প্রতিষ্ঠান। মাশাআল্লাহ, এতে 50 জন বিদেশি ছাত্র লেখাপড়া করছে এবং তার মধ্যে থেকে 2 জন হাফিজ হয়েছে। ইনশাআল্লাহ এই মজলিসে তাদেরকে রাস্তা দেওয়া হবে। যেহেতু ভাইয়েরা আমার, মাওলানা এখন আপনাদের কাছে এই মাদ্রাসার তাওয়ানের জন্য হাত বাড়াচ্ছেন, আপনারা খোলা মনে, খোলা হাতে ওনার হাতে আপনারা দান করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। এনার পরে আপনাদের সুপরিচিত বক্তা জনাব মাওলানা নূর মোহাম্মদ খাতির সাহেব জি, উনি আসবেন, ওনার বক্তব্য আপনারা শুনে যাবেন। এনার পরে জনাব মাওলানা নূর মোহাম্মদ খাতির সাহেব আপনাদের সম্মুখে আসবেন। যেহেতু আপনারা এই চাঁদার সমাতে এরকম দেখা যায় যে মানুষ মাঠ ছেড়ে দেয়, ভাই মাঠ ছাড়তে নেই, আপনারা বসে যান। যেনারা এসে উঠে দিবেন তারা দিবেন, মাঠে চাদর যাবে
আপনারা চাদরে যা কিছু পারবেন সেটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এটা ছিল আমার কথা, অনুরোধ যে এই মাদ্রাসাকে আপনারা শুধু সরকারি মাদ্রাসা মনে করবেন না, এতে সরকারি ছাড়া বেসরকারিও শিক্ষক কাজ করছে, ওদের বেতন আপনাদের কাছ থেকে দিতে হবে এবং আপনারাই তাদের সরকার। যেহেতু ভাইরা আমার জনাব মৌলানা আব্দুল শাকুর সাহেব এখন আপনাদের সম্মুখে আপনাদের কাছে হাত বাড়াচ্ছেন, আপনারা যা পারেন খোলা মনে খোলা হাতে আপনারা ওনার কাছে দেন এবং দোয়া নেন। আপনারা শুনলেন যে আজকে এই মাদ্রাসা থেকে দুইজন হাফেজ পূর্ণ কোরআন হিফজ করে আজ ওর মাথায় দস্তারবন্দি পাগড়ি দেওয়া হবে। শুধু আপনাদের এই যে 10, 20, 100, 50, 200, 100 আপনারা যে বছরে দিয়ে যান এবং মাঠের ধান থেকে নিয়ে ভুট্টা থেকে নিয়ে আপনারা যে হেল্প করেন, এই মাদ্রাসায় আপনারা একটু মহব্বতের সাথে আল্লাহর ওয়াস্তে এই বাচ্চার লাঠি পাগড়ি এই এলাকার জন্য বহুত বড় একটা নিয়ামত, এলাকার জন্য বহুত বড় একটা জিনিস যে আজ আপনার জন্য এই দুটা হাফেজে কোরআন এই জায়গা থেকে বের হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনারা একটু মহব্বতের সাথে আপনাদের কাছে হাত বাড়াবো। সেই ছেলে দুটো 30 পারা কোরআন নিজের বুকে করেছে। আজ এক পারা কোরআনের জন্য একটা করে 1000 টাকা। 30টা লোক আসেন আল্লাহর ওয়াস্তে আর বলেন যে আমি এক পারা, সামনে বছর কোনো ছেলে যাতে হিফজ করে বের হতে পারে, আমি এক পারা জন্য 1000 টাকা দেব, একটা পাগড়ির সমান 500 টাকা দেব, একটা লাঠির সমান যাচ্ছে 300 টাকা দিব। শক্তি অনুযায়ী আপনারা মহব্বতের সাথে একটু হাতটা বাড়িয়ে দেন ভাই। একটু তাড়াতাড়ি করবেন, কারণ যে সময়ের দিকে দেখে ভাই মাদনী সাহেব আসছেন, উনিও কিছু বলবেন। এবার নূর মোহাম্মদ সাহেবের টাইম হয়ে যাচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি উঠে আসেন ভাই। সর্বপ্রথম একটা লোক খুশি হয়ে এই কোরআনের 1000 টাকায় মনির হোসেন আর মায়ের জন্য মনির হোসেন কি মনির না ময়মুর হোসেন 1000 টাকা সর্বপ্রথম মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ যে আশাই উদ্দেশ্যই দিয়েছে, আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করো। এই আল্লাহ মা মনে হয় কবরবাসী হয়েছে, এই আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে তার কবরকে কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়াফি ওয়াফানহা। আল্লাহ তুমি তার কবরকে কোষাদা করে দাও, আল্লাহ ছেলের কামাইতে বরকত দাও, আমিন। আসেন বন্ধুরা আমার, একজন 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কাছে যাবে, আপনারা মহব্বতের দান, আপনারা মহব্বতের সাথে আঁচল খুলে চাদরে দিয়েন। আপনারা সবই শুনতে পেলেন যে এখানে 3 জন শিক্ষক যার বেতন আপনারা দেন। 6 জন শিক্ষকের বেতন সরকার দেয়, 3 জন শিক্ষকের বেতন আপনারা এলাকার মানুষ দেন। প্রত্যেক বছর জালসা হয়, আপনারা হেল্প করেন। আজকেও আপনাদের কাছে আবদার করছি, আপনারা মহব্বতের সাথে হেল্প করেন, ডরায়েন না। আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক আমি তোমাদের উপরে খরচ করব। আল্লাহ আপনার উপরে খরচ করবে ভাই, আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। মাবুদ গো তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আরেকজন ছেলে আল্লাহ 50 টাকা, আল্লাহ তাকে তুমি কবুল করো। মাশাআল্লাহ, একজন 20 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আল্লাহ আমার ভাইজান মার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ এই কোরআনের মাদ্রাসা মাবুদ গো এই ছেলেদের কোরআন পড়াকে তুমি সাদকায়ে জারিয়া বলে তার জন্য কবুল করো। আল্লাহ তুমি চির সুখী করো মাবুদ। আল্লাহ 2 জন ছেলে কিছু কিছু করে আল্লাহ করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। রোজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আর একজন ছেলে আল্লাহ 100 টাকা দান, কবুল করে নাও তুমি রহমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাড়ি কোনটা ভাই?
অলিপুরের মানুষ তো মোটা মোটা দান করে, আমি কয়বার গেছি তো দান খুব ভালো দান করে, ওখানটা 500 দেওয়া দরকার ছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর এক ভাই আমার অলিপুর থেকে 200 টাকা, আর এক ছেলে আল্লাহ 100 টাকা। মাবুদ তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেক হরফে হরফে ছেলেরা যখন পড়বে আল্লাহ তাদের খাতায় তুমি প্রত্যেক হরফে হরফে নেকি তুমি তাদের খাতায় তুলে দিও ইলাহুল আলামিন। তাদের জমিনের উদ্ভিন্ন শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ, তাদের ফসল পানির হেফাজত করো, বাড়ির অশান্তি দূর করে দাও। আর একজন আল্লাহ 100 টাকা দান কবুল করো তুমি, বাক্স বাহান মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান। আলহামদুলিল্লাহ, আর এক ছেলে আল্লাহ 90 টাকা দিয়ে গেল, আল্লাহর একজনে 100 টাকা। মাবুদ গো তুমি দানকে কবুল করো আল্লাহ, তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ছেলেটা চিনা চিনা লাগছে খুব, বাড়ি কোনটা? भोला मारे। हाँ माशाल्लाह। तो ए बाबू अरे एकदम जवान बड़ा है, एक दिन के मजदूरी दे दबा तो का हो जाए, कोनो दिक्कत बका? एक दिन के मजदूरी 500 रुपया, एगो 500 दे दा। अरे ये जवानी अल्लाह का दिहल कीमती दौलत बा। हाँ ये जवानी जबले बा ना तबले कीमती दौलत तारा लगे बा, एगो 500 दे दा, ये दे दे।